মনুষ্য জীবনে কি কি জানা প্রয়োজন? তাহলে মানুষের জীবনে কি কি জানার আছে? মানুষের জীবনে জানার আছে তিনটে জিনিস। কি কি? আমি, মানে আমি কে, আমার বলতে কি বোঝায়, মানে আমার কতটা রয়েছে বা আমার কি এটা জানা দরকার, এবং আমি যার। তাহলে তিনটে জিনিস জানতে হয়। এক আমি, দুই আমার, এবং তিন হচ্ছে আমি যার। তাহলে মানুষের জীবনে জানার যে তিনটে জিনিস রয়েছে, এই তিনটে জিনিস হলো আমি, আমার এবং আমি যার। তাহলে আমি বলতে কি বোঝাচ্ছে? আমি বলতে বোঝাচ্ছে চৈতন্যকে। এই চৈতন্যকে আমাদের জানা দরকার। দ্বিতীয় কি আছে? দ্বিতীয় আছে আমার। আমার বলতে কি বোঝাচ্ছে? আমার বলতে বোঝাচ্ছে শরীরাদি প্রাকৃত মণ্ডলের ভোগ্য বস্তু সমূহ। তাহলে আমার এই প্রাকৃত মণ্ডলে আমি এই স্থূল শরীরের জন্য যা কিছু সংগ্রহ করব বা যা কিছু আহরণ করব, বা আমার এই স্থূল শরীরের যা কিছু প্রয়োজন রয়েছে ভোগ্যবস্তুর, এই ভোগ্যবস্তু সমূহই আমার হতে পারে পরিমাণ মতো। ঠিক একইভাবে আমি বলতে এই প্রাকৃত মণ্ডলের চেয়েও যে ব্যাপকভাবে যা রয়েছে সেটা হচ্ছে আমি বা চৈতন্য। আর আমি যার বলতে কি বোঝাচ্ছে? আমি যার বলতে বোঝাচ্ছে যার অনুশাসনে ব্যাপকীয় জগৎ। তাহলে যার অনুশাসনে সমস্ত ভোগ্য মণ্ডল, সেটাই হচ্ছে আমি যার, বা যার অনুশাসনে সমস্ত কিছু রয়েছে। তাহলে এই যে ত্রিবিধ সম্পর্ক, এই ত্রিবিধ সম্পর্ক নিয়েই মনুষ্য জীবন। তাহলে এই তিনের সম্পর্ক, তাহলে আমি, আমার এবং আমি যার, এই তিনের সম্পর্ক যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি, তাহলে এই মনুষ্য শরীর ধারণ করেও আমাদের জীবনটা বিষময় হবে, আমাদের জীবনটা কর্দমাক্ত হবে এবং যন্ত্রণাময় হবে। কারণ কি? কারণ আমার জীবনের কি রয়েছে, বা আমি কে, আমার কি এবং আমি কার, এই বোধ যদি আমার না থাকে, তাহলে আমি মানুষ হতে পারছি না। কেন? আমি মনুষ্যরূপী জঞ্জাল। কেন? যদি আমি এই বোধ আমার না থাকে, তাহলে আমার পক্ষে কখনোই কোনটা আমার, কোনটা আমি এবং আমি কার, এই ধারণা যতক্ষণ না সুস্পষ্ট হয়, ততক্ষণ পর্যন্ত আমি যে কাজ করব সে কাজ হবে দোষযুক্ত, ত্রুটিযুক্ত, এবং সেই কাজ থেকে আমার ক্ষতি বেশি হবে। তারপরে পরিবারের, সমাজের, প্রতিটি মানুষের, শেষে সারা বিশ্ব জুড়েই আমি ক্ষতি করে চলব। তাহলে আমাদেরকে জানতে হবে আমি এবং আমার এবং আমি কার, এই তিন যে সম্পর্ক রয়েছে, আমি, আমার এবং আমি যার, এই তিনের সুসম্পর্ক উপলব্ধি মনুষ্য জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। মানুষ যদি এই সুসম্পর্ক বুঝতে না পারে, তাহলে কখনোই প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক বুঝতে পারবে না, নিজের সঙ্গে তার সম্পর্ক বুঝতে পারবে না, অন্যান্য প্রাণীর সঙ্গে তার কি সম্পর্ক বুঝতে পারবে না, এবং আমি যার, তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটাও বোঝা সম্ভব হবে না। তাহলে এই ত্রিবিধ সম্পর্ক, এই যে সুসম্পর্ক রয়েছে এবং প্রতিনিয়ত এই সম্পর্ক ঠিকভাবে ক্রম মেনে চলছে, এইটা যদি ধারণাই মানুষ আনতে না পারে, তাহলে মানুষ হচ্ছে সমাজের পক্ষে, দেশের পক্ষে, নিজের পক্ষে ভীষণ ক্ষতিকর।